নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল আপডেটস নিয়ে। তো কয়েকটা আপডেটস বেরিয়ে আসছে ভারতীয় ফুটবল নিয়ে, সেগুলোই তোমাদেরকে জানাবো। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি নিয়ে ভীষণ এক্সাইটিং একটা আপডেট আছে, সেটাও তোমাদেরকে দেবো। ভারতের জাতীয় দলের হেড কোচ মোনোলো মার্কুয়েস, যেটা তাকে নিয়ে খবর ছিলই যে ভারতের জাতীয় দলের কোচ তিনি থাকবেন না, এবং লাস্ট যে হংকং ম্যাচটা ছিল সেই ম্যাচটাই তার লাস্ট ম্যাচ ছিল, সেটাই এক্সপেক্ট করা হচ্ছিল, সেটাতেই কিন্তু অফিসিয়ালি শিলমোহর পড়ে যাচ্ছে। তো মোনোলো মার্কুয়েস এবং এআইএফএফ তারা মিউচুয়ালি কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করে নিচ্ছে, কারণ মোনোলো মার্কুয়েস ভারতের জাতীয় দলে কোচিং করাতে চায় না। এই কিছু সময় করিয়েছে, তার শখ মিটে গিয়েছে এবং সে এফসি গোয়াতেই থাকতে বেশি আগ্রহী, এফসি গোয়াতেই ব্যাপারটা সে এনজয় করছে, এফসি গোয়াকেই সে কোচিং করাতে চায়। ফলে সে কিন্তু এফসি গোয়ার সঙ্গেই কন্টিনিউ করতে চাইছিল এবং আর কি ভারতের জাতীয় দলের হয়ে কন্টিনিউ করবে না বলেই শোনা গিয়েছিল। যদিও যখন সাইন হয়েছিল তখন চুক্তি এটা ছিল যে বাকি মরসুমে গোয়া দলের কোচ থাকবে মোনোলো মার্কুয়েস, মরসুম শেষ হলে পুরোপুরি ভারতের জাতীয় দলের দায়িত্ব সামলাবে। কিন্তু হয়ে গেল উল্টোটা, মরসুম শেষ হতে হতে আর জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দিল, গোয়ারই কোচ থাকছে মোনোলো মার্কুয়েস। তো ঠিক আছে, যদিও পার্সোনালি আমি ভেবেছিলাম যে মোনোলোর আন্ডারে হয়তো ইন্ডিয়া বেটার করবে, বাট আশার আলো কিছু মোনোলো মার্কুয়েস দেখাতে পারেনি এবং টিম সিলেকশন নিয়েও প্রশ্ন ছিলই মোনোলো মার্কুয়েসের আন্ডারে। বাকি তোমাদের মতামত এই নিয়ে তোমরা কমেন্টে জানিও। বাকি মোনোলো কিন্তু তার আরেকজন পছন্দের ফুটবলার, যে কিন্তু মোনোলোর হাত ধরেই বা মোনোলোর সাজেশনেই ইন্ডিয়াতে এসেছিল হায়দ্রাবাদ এফসি দলে, লাস্ট মরসুম জামশেদপুরে ছিল, জেভিয়ার সিভেরিও, যাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। স্প্যানিশ স্ট্রাইকার, দারুণ প্লে অ্যাক্টিং করে, তার সব থেকে বড় গুণ তার সঙ্গে হেডিং খুব ভালো। তবে অ্যাভারেজ পারফরমেন্স এখন অব্দি আইএসএলে, খুব একটা হাই কিছু পারফরমেন্স এখনো পর্যন্ত সে আইএসএলে দেয়নি। তার সঙ্গে জামশেদপুর এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, সে জামশেদপুর এফসি ছাড়ছে এবং এফসি গোয়া দলে কিন্তু সে জয়েন করতে পারে, সেই খবর বেরিয়ে আসছে। যদিও এখনো অব্দি শাইনিং হয়নি, তবে কিন্তু এফসি গোয়া দলের নতুন স্ট্রাইকার হতে পারে জেভিয়ার সিভেরিও, যাকে হয়তো মোনোলো মার্কুয়েজের সিদ্ধান্ততেই নিয়ে আসা হচ্ছে, এই খবরটাও বেরিয়ে আসছে। বাকি এরপর নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে কথা বললে, নর্থ ইস্টের জন্য প্রথম একটা ভালো খবর হচ্ছে তাদের ক্যাপ্টেন মাইকেল জোবাকো, দারুণ একজন স্প্যানিশ ডিফেন্ডার। তো তার সঙ্গে নর্থ ইস্ট কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে 2026 সাল পর্যন্ত মাইকেল জোবাকো, সে অবশ্যই থাকছে নর্থ ইস্টে। এবং তারই পাশাপাশি নর্থ ইস্টে একটা দারুণ প্লেয়ারকে সাইন করিয়েছে, আমার ভীষণ এক্সাইটিং লাগলো, সাইনিংটা ইন্টারেস্টিং লাগলো। প্লেয়ারটার নাম হচ্ছে চিমা নুনেজ, একজন স্প্যানিশ 27 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার, যাকে কিন্তু নর্থ ইস্ট সাইন করিয়েছে, আজকে অফিসিয়ালি অ্যানাউন্সও করে দিয়েছে। তো এই চিমা নুনেজের ব্যাপারে কথা বললে সব থেকে এক্সাইটিং ব্যাপার কি, প্লেয়ারটার বয়স 27, খুবই ইয়ং একজন প্লেয়ার, এবং প্লেয়ারটা আসছে স্পেন থেকে, পুরো কেরিয়ারটাই সে স্পেনে খেলেছে এবং অবশ্যই যে সেখানে স্প্যানিশ কানেকশনটা নর্থ ইস্টে আছে, জুয়ান পেদ্রো বেনালি তাদের কোচ, সম্ভবত সেই কানেকশন থেকেই চিমা নুনেজকে সাইন করাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এবং চিমা নুনেজের ব্যাপারে কথা বললে যেটা বললাম যে বয়স মাত্র 27 বছর, অ্যাটাকিং মিডফিল্ডার, যে অ্যাটাকিং মিডফিল্ড ছাড়া লেফট উইং রাইট উইং দুটো পজিশনে খেলতে পারে, মানে প্রপার একজন অ্যাটাকার, যাকে কিন্তু অনেকগুলো পজিশনে ইউজ করা যেতে পারে টিমের নিড অনুযায়ী। সেভিয়া এফসির ইউথ একাডেমি থেকে এই চিমা নুনেজ তার উত্থান, এবং বাকি সময়টায় সে স্পেনে খেলেছে, স্পেনের সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশনে মেনলি, যেখানে ইউডি আলমেরিয়া, আলবাসেতে, বেতিস ডেপোর্তিভোর মতো ক্লাবে সে কিন্তু খেলেছে। এবং 2019-20 সালে ইউডি আলমেরিয়াতে তার কিন্তু টিমমেট ছিল উরুগুয়ের স্ট্রাইকার, যে কিন্তু বর্তমানে লিভারপুলে খেলছে, ডারউইন নুনেজ, তো সে কিন্তু তার টিমমেট ছিল। এবং রিসেন্টলি লাস্ট 2-3টে মরসুম সে কিন্তু স্প্যানিশ থার্ড ডিভিশনেই খেলেছে, যেখানে কিন্তু লাস্ট মরসুমটায় সে অ্যান্টিকুয়েরা সিএফের হয়ে খেলছিল। এবং তার ওভারঅল আর কি কেরিয়ারের কথা বললে, স্প্যানিশ থার্ড ডিভিশন লিগে 86টা ম্যাচে তার 5টা গোল 15টা অ্যাসিস্ট আছে, লালিগা 2 মানে স্প্যানিশ সেকেন্ড ডিভিশনে 62টা ম্যাচে 1টা গোল 5টা অ্যাসিস্ট আছে, এছাড়াও কোপা দেল রেতে 11টা ম্যাচে 2টো গোল 2টো অ্যাসিস্ট আছে। তবে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে নর্থ ইস্টের জন্য যে তার সব থেকে সেরা মরসুম গিয়েছে লাস্ট মরসুমটা, এবং লাস্ট মরসুমে সে কিন্তু তার ক্লাবের হয়ে স্প্যানিশ থার্ড ডিভিশনে 1টা গোল এবং 10টা অ্যাসিস্ট লাস্ট মরসুমে করেছে, যেটা তার কেরিয়ারের এখনো পর্যন্ত সব থেকে বেস্ট স্ট্যাটস। এবং তারই পাশাপাশি তার আগের মরসুমটাও তার ঠিকঠাক গিয়েছিল, তার আগের মরসুমও ভালো গিয়েছিল, এবং লাস্ট 2-3টে মরসুম সে কিন্তু কন্টিনিউয়াসলি রেগুলারলি খেলছে, কোনো ইনজুরির প্রবলেম নেই, মানে এক প্রকার প্লেয়ারটা তার পিক টাইমে পৌঁছচ্ছে এবং সেই সময় কিন্তু ইন্ডিয়াতে আসছে। ইন্ডিয়াতে এসে সেট করে গেলে কিন্তু আইএসএলে আগুন লাগিয়ে দিতে পারে, আইএসএল কিন্তু কাঁপাতে পারে। এবং স্প্যানিশ প্লেয়ারদের আমার এমনি বেশ পছন্দ আইএসএলে স্প্যানিশ প্লেয়াররা রীতিমতো সফল হয়, এবং আলাদিন আজারের মতো একটা স্ট্রাইকারকে পাবে, যেও লাস্ট মরসুম ব্রিলিয়ান্ট করেছিল। ফলে আলাদিন আজারে আর চিমা, তাদের কম্বিনেশনটা কিন্তু দেখা নর্থ ইস্টের জন্য সামনের মরসুমে ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। এবং সম্ভবত এই চিমা নুনেজ কিন্তু নেস্টর আলবিয়াককে রিপ্লেস করছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে, এবং দারুণ একটা শাইনিং, ভীষণ এক্সাইটিং একটা শাইনিং লাগছে নর্থ ইস্টের জন্য।
তো দেখা যাক নর্থ ইস্টের হয়ে এই প্লেয়ারটা কেমন খেলে, আলাদিনের সঙ্গে তার কেমন কম্বিনেশন হয়। নর্থ ইস্ট ফ্যানেরা তোমরা জানিও যে এই টাইপের একটা শাইনিংয়ে তোমরা কতটা খুশি। বেশ ইন্টারেস্টিং একটা শাইনিং, তোমাদের মতামত জানিও। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।